নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি দাসনগর। একটা তারা মার মন্দির রয়েছে। আর আজ যেহেতু অমাবস্যা, তো এইখানে তারা মায়ের পুজো হচ্ছে। এই সময়ে এইখানে খুব অনুষ্ঠান করে বড় করে তারা মায়ের পুজো করা হয়। আজ হলো শনিবার, আর এখানে তারা মায়ের পুজোটা কৌশিকী অমাবস্যার সময় করা হয়। কিন্তু এই সময়টা, এই অমাবস্যায়, এই পৌষ মাসের যে অঘ্রাণ মাসের যে অমাবস্যা, এটা পৌষ মাস না, এটা অঘ্রাণ মাসের যে অমাবস্যায়, তো খুব জাগ্রত করে, খুব বড় করে, খুব ধুমধাম করে এখানে পুজো করা হয়। তারা মায়ের পুজো বলি দেওয়া হয়। এখানে খুব হয়। চলুন আপনাদের দেখাই। আর রাস্তার দুপাশে দেখুন কত লাইটিং করেছে, কত চন্দননগরের মতো লাইটিং করেছে। এত সুন্দর লাইটিং তো কোথাও আমি দেখিনি। চন্দননগর ছাড়া এইদিকে হাওড়ায় এত ভালো লাইটিং এত করে না। দুর্গাপুজোর সময় কিছু কিছু কিন্তু এতটা করে না। আজকে এতটা যে করেছে, খুব সুন্দর হয়েছে। চলুন আপনাদের দেখাই, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, তারা মায়ের পুজো উপলক্ষে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো চলুন, এখানে সমস্ত মেয়েরা বিভিন্ন গানে নৃত্য করছে। বন্ধুরা, এই মন্দিরের সামনে ঢুকতেই বড় বাবার মন্দির প্রথমে পড়বে। মা কালী আর বড় বাবার মন্দিরটা রয়েছে এখানে। এটা ঢুকলেই এটাও শ্রাবণ মাসে খুব বড় করে এখানে পুজো করা হয়। সবাই আসে এখানে, আশেপাশে মানুষ এসে এখানে পুজো করে। তো শ্রাবণ মাসে করা হয় এই পুজো। আর সামনেটাই, আর এই যে তারা মায়ের যে মন্দির, এটা বেশি দিনকার নয়, প্রায় তাও 5 বছর হয়েছে। 5 বছর প্রতি বছর এই সময়, এই অঘ্রাণ মাসের অমাবস্যায় খুব ধুমধাম করে, বিরাট
করে পুজো করা হয়। 3-4 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। একদিন অন্নকূট খাওয়ানো হয় সবের শেষে, মানে লাস্টের দিন অন্নকূট খাওয়ানো, একদিন যজ্ঞ হয়। বিভিন্ন তারাপীঠের বিভিন্ন তান্ত্রিকরা আসে, বিভিন্ন এরা আসে, এসে যজ্ঞ করে। তো আমাদের দাসনগরে আরও একটা তারা মায়ের মন্দির হয়ে আছে, তো আপনাদেরকে আর একদিন সেটা দেখাবো। আজকে এখানে খুব ভালো, আর আজকে প্রসাদও দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। কালকে পুজো হয়েছে, কালকে শনিবার, কালকে আমাবস্যা, আজকে রবিবার আমি এসেছি, তো এখানে পুজো হচ্ছে, প্রসাদও দিচ্ছে। মঙ্গলবারে এখানে অন্নকূট খাওয়ানো হবে, বিভিন্ন জায়গার মানুষ আসবে, অন্নকূট খাওয়ানো হবে। তো এই জায়গাটা হলো দাসনগর আর চ্যাটার্জিপাড়া, হাওড়া যে দাসনগর ও চ্যাটার্জিপাড়ার মাঝখানে এই মন্দিরটা তৈরি হয়েছে। আপনারা আসতে পারেন, খুব ভালো। সামনের দিকে একটা ছোট বাচ্চাদের পার্ক করেছে, বিকেলবেলায় সমস্ত এখানকার মানুষ বাচ্চারা এসে এখানে খেলাধুলো করে। আর মন্দিরটাও বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, খুব ভালো। প্রতি মঙ্গলবার এখানে পুজো হয়, প্রতি মঙ্গলবার পুজো হয়। মঙ্গলবারে মানে এখানে অন্ন খাওয়ানো হয়, একটা আছে টোকেনের মাধ্যমে টিকিট কেটে এখানে খাওয়ানো হয় দুপুরবেলায়। তো খুব ভালো মন্দিরটা, দেখেই আপনাদের দেখছেন কত বড় মন্দিরটা, আর মায়ের মুখটাও কত সুন্দর। তারা মা ছাড়াও এখানে তারা মায়ের ডান দিকে রয়েছে সাধক বামাখ্যাপা, বাদিকে রয়েছে রাধাকৃষ্ণ, সামনে ভোলানাথ মহাদেব রয়েছে। তো মা তারাপীঠের মায়ের মতনই একদম পুরো। এখানে মন্দিরটা দেখলেও আপনাদের খুব ভালো লাগবে, একটা মনে একটা তৃপ্তি আসবে, মনে একটা শান্তির ভাব আসবে মন্দিরটা এলে। আর সাধক বামাখ্যাপা রয়েছে, তো এখানে একবার আসতেই পারেন আপনারা। যারা দূরে থাকেন তারা হাওড়ার বাসে 57 নম্বর বাসে এসে এই চ্যাটার্জিপাড়া থেকে নেমে একটুখানি হেঁটে এলেই এই মন্দির। বন্ধুরা, মা তারাকে দর্শন করে আর পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।